হ্যালো বন্ধুরা, আজকে 5 জুন 2026 আমি বেরোলাম গাড়ি নিয়ে আমার চিনারপাড় বাড়ি থেকে বোলপুরের জন্য। বোলপুরে আমার একটা ছোট্ট বাড়ি আছে, তো মাঝে মাঝেই আমার যাওয়া হয়, মাসে এক দুবার তো হয়েই যায়। তো চলো তোমাদের আজকে দেখাই কলকাতা টু বোলপুরের জার্নিটা। কলকাতা টু বোলপুর দুটো রাস্তা আছে, একটা ইলামবাজার হয়ে একটা ঘুষকরা হয়ে। আমি ঘুষকরা হয়ে যাচ্ছি এই জন্য যে ঘুষকরায় রাস্তাটার ডিস্টেন্সটা একটু কম, ইলামবাজারের ডিস্টেন্সটা একটু বেশি। এখন রাস্তা দুটোরই ভালো, তো আমি এখন ঘুষকরা দিয়েই যাচ্ছি। এবার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ছেড়ে এখন আমি দিল্লি রোডের দিকে এগোচ্ছি, যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এখন 6:30 বাজে, তো একটা ছোট্ট টি ব্রেকের জন্য দাঁড়ালাম হাইওয়ের ওপরেই বাঁদিকে একটা ধাবাতে। এই আমার পেট সিম্বা। সিম্বা, সিম্বা, আর ইউ ওকে? তো আমাদের একটু চা শেষ করে, চা স্যান্ডউইচ শেষ করে এবার স্টার্ট করব আবার। এখন 7টা বেজে গেছে, তো আমি ড্রাইভ করছি এখনো দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরেই আছি। তো বর্ধমানটা জাস্ট ক্রস করেই আমাকে রাইট নিতে হবে ঘুষকরার রাস্তার দিকে। একটা প্রবলেম হয়তো আপনারা দেখছেন, ফিল করছেন, যেটা লাইটের খুব রিফ্লেকশন হচ্ছে। তো এটা যেহেতু আমি গাড়ির মধ্যে থেকে শুট করছি, তো গাড়ির উইন্ডশিল্ড আর বাইরের লাইটের একটা রিফ্লেকশন হচ্ছে, তো তার জন্য আমাকে ক্ষমা করবেন। সো ফাইনালি এখন আমি পালশিট টোল প্লাজার সামনে, প্রায় কাছাকাছি এসেই গেছি। পালশিটটা ক্রস করলেই একটু এগোলেই শক্তিগড়। শক্তিগড়ে একটু দাঁড়াবো, কারণ আমার পেটটা অনেকক্ষণ ধরে ও গাড়ি থেকে একটু নেবে, একটু হাত পা ছোড়ার জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করছে আর কি, অঙ্গভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে। তো শক্তিগড়ে এসে পৌঁছলাম ল্যাংচা নিকেতন বলে একটা দোকান। এর একটাই সুবিধে, একটু বড় ফাঁকা মাঠ আছে, তাই গাড়িটাকে রাখলাম সেখানে, রেখে আমার পেটটা, আমার ডগিটাকে বার করলাম, ওকে একটু ঘোরাচ্ছি, ও খুশি। তো আমরা এখানে একটু ছোট্ট করে চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে এবার আমরা আবার স্টার্ট করব ফর বোলপুর। সো ফাইনালি আমরা এখন ঘুষকরার রাস্তায় ঢুকে পড়েছি। তো এই রাস্তাটা সিঙ্গেল লেন রাস্তা, দুদিক দিয়ে গাড়ি আসছে, খুব সাবধানে গাড়ি চালাতে হয় রাস্তা দিয়ে। তো আমি 60 নিচেই গাড়ি স্পিড রেখেছি, আর আমরা এগিয়ে চলেছি। এখন 8:15 বাজে, তো টার্গেট টাইম 9:30 9:10টার মধ্যে আমার বোলপুরের বাড়িতে আমি সেফলি ঢুকে যাব। প্রায় বোলপুরের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে বোলপুর আর 12 কিলোমিটার। সো ফাইনালি খুব ফেমাস সোনাঝুরি হাটের রাস্তায় ঢুকে পড়েছি। এখান থেকে আমার বাড়ি আর 10 মিনিট। আমার বাড়িটা অ্যাকচুয়ালি সোনাঝুরি হাটের ঠিক পেছন দিকে। তো আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো বাড়ি ঢোকার আগে একটা স্টেশনারি দোকানে আমায় দাঁড়াতে হবে, কিছু অল্প বিস্তর কিছু জিনিসপত্র আমায় কিনতে হবে। চলুন যাওয়া যাক।
এই দোকানটা থেকে খাবার জল তুলে এবার বাড়ির পথে। বোলপুর আমার খুব পছন্দের জায়গা, তাই আমি খুব শখ করেই বাড়িটা করেছিলাম 2 বছর আগে। তো বোলপুরের মজা হচ্ছে 12 মাসই বোলপুর খুব সুন্দর, যেমন বৃষ্টি বর্ষায় খুব সুন্দর, শীতকালে তো খুবই সুন্দর, আর এই গরমকালেও কিন্তু বোলপুরের একটা খুব সৌন্দর্য আছে। সন্ধ্যেবেলার দিকে প্রচুর হাওয়া, এবং যেটা আমরা কলকাতায় পাই না, প্রচন্ড গরম থাকে। বোলপুর দিনের বেলা গরম হলেও সন্ধ্যেবেলা হলে 5টার পর এত সুন্দর একটা ব্রিজ চলে, যেহেতু এখানে প্রচুর গাছপালা আছে, তো সেই গরমটা বোলপুরে ফিল হয় না সন্ধ্যেবেলা। আর এত গাছের জন্য, এত গ্রিনারির জন্য এত ভালো লাগে, খুব পজিটিভ একটা ভাইব আছে বোলপুরে। সো ফাইনালি আমি আমার বাড়িতে চলে এসেছি। আমার বাড়ি হচ্ছে লেফটে, আপনাদের দেখাই আমার বাড়িটা। ছোট্ট বাড়ি, বেশি বড় নয়, এটা আমার বাড়ি।